আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ তোমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা বাণী যেটা আমাদের ব্যবহৃত হয় সেরকম 10টা বাণী আজকে শিক্ষা দেওয়া হবে। এই 10টা বাণী যদি কেউ তার নিজের জিন্দেগিতে আনে তো সে কামিয়াবি হবে। কি হবে? ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এগুলো আমাদের অবশ্যই দরকার। এক মুসলমান হওয়ার জন্য এগুলো অবশ্যই দরকার। এগুলো না হলে ইমানের কমজোরি থাকবে। ইমানকে মজবুত করার জন্য এই 10টা বাণী খুবই গুরুত্বপূর্ণ। যিনারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের বক্তব্যের তরফ থেকে সকলকেই সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আমরা ছাড়বো খুব সুন্দর একটা ভিডিও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ 10টা বাণী আপনাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। নাম্বার এক নাম্বার বাণী হচ্ছে, রাত্রে যদি কেউ 1 ঘন্টা দিনের ইলমে চর্চা করে, রাত্রে যদি কেউ 1 ঘন্টা দিনের ইলমে চর্চা করে, আর যদি কেউ সারা রাত ইবাদত করে, তো যে 1 ঘন্টা চর্চা করে সে হচ্ছে উত্তম। সে হচ্ছে কি? উত্তম হচ্ছে। এক নাম্বার কি বললাম? রাত্রে সারা রাত ইবাদত করা বাদ দিয়ে যদি 1 ঘন্টা দিনের ইলমে চর্চা করে তো সেটা কি? উত্তম। নাম্বার 2, ওই ব্যক্তি মুসলমান নয়, মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় অথচ কি তার পাড়া প্রতিবেশী উপোস থাকে, না খেয়ে থাকে। 3 নাম্বার, ওই ব্যক্তি কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যে শোনা কথা যাচাই না করা পর্যন্ত কি বলতে থাকে। শোনা কথা যাচাই না করা কি থাকে? সে বলতে থাকে। তাহলে 3 নাম্বার কি বললাম? নাম্বার 4, কোনো গীবতকারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো গীবতকারী জান্নাতে পৌঁছাতে পারবে না। নাম্বার 5, ওই ব্যক্তি সব থেকে উত্তম যে নিজের স্ত্রীর কাছে সব থেকে বেশি উত্তম। নাম্বার 6, যে মানুষের উপকার করতে পারবে না, মানুষকে ভালোবাসতে পারবে না, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসবে না। নাম্বার 7, বন্ধ কর। নাম্বার 7, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তুমি যেটা পছন্দ করো সেটাও তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। ঠিক আছে? কি বললাম? নাম্বার 7 হচ্ছে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য পছন্দ যা করে তার ভাইয়ের জন্য সে পছন্দ করতে হবে। নাম্বার 8, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে লড়াইয়ের সময় নিজের শত্রুকে হারিয়ে দেয়, শত্রুকে পরাজিত করে দেয়। কিন্তু আসল শক্তিশালী ওই ব্যক্তি যে নিজের রাগকে দমন করতে পারে, নিজের রাগকে কি করতে পারে? বন্ধ করতে পারে। যার অন্তরে সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, অহংকার বুঝে তো? যার অন্তরে সরিষা দানার পরিমাণ যদি অহংকার থাকে সে কি জান্নাতে পৌঁছাতে পারবে না। নাম্বার 10, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 নাম্বার বাণী যেটা তোমাদেরকে বলছি। আয়না দেখছো? তোমার আয়না দেখো তো? আয়না কি করে? তোমাদের চেহারা ময়লা থাকলে ময়লাকে দূর করে। তোমরা যখন কোথাও আত্মীয় স্বজন বাড়ি যাও, কুটুম বাড়ি যাও, তো করে সাজ সবজি করে, তো আয়না সাহায্য করে না? করে না? আয়না সাহায্য করে। তেমনি এক মমিন ভাই আর এক মমিনের দুস্ত্রী থেকে কি ভুলে যাবে, যেটা তার আসল গুণ, ভালো গুণ, সেটা কি ফুটিয়ে তুলবে। এটাই হচ্ছে মমিনের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য। সকলে আমল করবে ইনশাআল্লাহ। তাহলে 10টা মনে থাকবে? মনে থাকবে 10টা? 10টা তোমাদের মনে থাকবে। 1 নাম্বার ওইটা, রাত্রে 1 ঘন্টা দিনের চর্চা শেখা, সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম। 2 নাম্বার, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় তার পাড়া প্রতিবেশী উপোস থাকে। 3 নাম্বার, প্রতিটি শোনা কথা যাচাই না করা পর্যন্ত কি করবে? বলবে না। আর 4 নাম্বার, কোনো গীবতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 নম্বর, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। 6 নাম্বার, সেই মানুষের প্রতি দয়া, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। 7 নাম্বার, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ যে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। 8 নাম্বার, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে তার কি তার যে কুস্তিতে তার শত্রুকে হারিয়ে দিবে। আসল শক্তিশালী সেই যে নিজের রাগকে দমন করতে পারবে। 8 নাম্বার, যদি কারো দিলের 9 নম্বর, যদি কারো দিলের সামান্যটুকু পরিমাণ অহংকার থাকে জান্নাতে যেতে পারবে না। আর 10 নাম্বার, আয়না যেমন তোমাদের ময়লাকে দূর করে, তোমাদের শাক সবজি কি চেহারাকে তোমাদের সৌন্দর্য করে, তেমনি কোনো মমিনের কি তার আসল উদ্দেশ্য তার গুনাহগুলোকে না দেখে তার ভালো দিকটা দেখে ফুটিয়ে তোলা। সকলে আমল। আল্লাহ